গরমকালে দুপুর রোদে ঘামতে ঘামতে বাড়ি ফিরে চাই হালকা খাবার। এক্ষেত্রে ঝিঙে পোস্ত, বিউলির ডাল, হালকা পাবদার ঝাল এক অনবদ্য কম্বিনেশন। ঝিঙে পোস্ত বানানোর জন্য প্রথমে আলু ঝিঙেটা ডুমো করে কেটে নিয়েছিলাম আর পোস্তটা বেটে রেখেছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ঝিঙে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। বেশ কিছুটা জল বেরিয়ে যাওয়ার পর পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে যখন জলটা অনেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে সর্ষের তেল অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। বিউলির ডাল করতে বিউলির ডালটা সেদ্ধ করে কড়াইতে সর্ষের তেলের সাথে একটু কাঁচা লঙ্কা, মৌরি আর হিং ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিয়ে ডালটা আবারও একটু সেদ্ধ করে রাখলাম। পাবদা মাছ বানানোর জন্য পাবদা মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর কালো সর্ষে, হলুদ সর্ষে, ভিনিগার, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপর ওই সর্ষের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। দিলাম একটু গরম জল আর সাথে নুন। সবটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যখন আস্তে আস্তে জল কমে যাবে ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমাদের হালকা পাতলা পাবদার ঝাল কিন্তু তখন একদম তৈরি। গরম ভাতের সাথে ছিল সেদিন পটল ভাজা, বিউলির ডাল, ঝিঙে পোস্ত আর পাবদার ঝাল। গরমকালে এর থেকে ভালো রান্না আর কি হতে পারে।